প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে ভিডিও দিলাম এটা দিলাম আজকের দিনের অবস্থা। দেখো আজকে সকালে কিছু বৃষ্টি হয়েছে আর এখনও কুয়াশা কুয়াশা দিন। সারা দিনটাকেও খুব ঠান্ডা এবং কুয়াশা পড়ে গেছে। সারাদিন থেকে কুয়াশা কুয়াশা দেখা যায়। আমরা এখন যে ভিডিও দিলাম টুকর বাজার থেকে ভিডিওটা দেখাইলাম। আমরা এক নজরে আপনার কিছু এরিয়া দেখাইম। এই যাও নাকি দা কিছু এরিয়া দেখাইমো, আপনারা অবশ্যই লগে থাকবা এবং অবশ্যই আপনারা ভালো লাগবো। আমরা টুকুয়ার থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের কুয়াশার দিন এবং ঠান্ডার দিন আপনারা দেখাইলাম যে আজকে কুয়াশার অবস্থায় দেশের আবহাওয়ার অবস্থা কিটা দেখেও বুঝরা এবং কুয়াশা যে দেখা যায় দিনেও কুয়াশা এবং সকাল থেকেও ওরকম দিনের অবস্থা। অবশ্যই আপনারা বুঝতে পারা দেখিয়া অবশ্যই আমরা লগে থাকুক, আমরা অবশ্যই আপনারা দেখাইম। কেটা ভালো আছো নি? হ্যাঁ বুঝছি না। আপনারা উপভোগ করুক আজকের ভিডিও, আজকের ঠান্ডা দিন। হ্যালো, হেলাল আহমদ লেখছেন হাই। হেলাল আহমদ দুইটা কমেন্ট করছেন, ধন্যবাদ হেলাল ভাই। লগে থাকুক, আমরা আপনারা ছোট্ট একটা ভিডিও দিব আজকে টুকুর বাজার থেকে। চেষ্টা করবো আপনারা যতটুকু দেখানি যায় এই রোডটা। আপনারা দেখা যে আজকে ঠান্ডার দিন থাকার কারণে রাস্তাঘাট খুবই নিরাই এবং বোঝা যায় যে এখনো সন্ধ্যা হয়ে গেছে, কারণ সকাল থেকে কুয়াশা কুয়াশা ভাব। সারাদিন থেকেও আজকে ঠান্ডার মাত্রা বেশি। আমার নেমটা হইল কি হেলাল ভাই আমির হোসেন সাগর। দেখা যায় আজকের রাস্তার অবস্থা একদম নীরব, তার মানে হলো কি ঠান্ডা এবং কুয়াশা। বাংলাদেশের আবহাওয়া কয়েকদিন ধরে খুবই ঠান্ডা ঠান্ডা। টুকুর বাজার আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়। যাওগে যাওগে। সিলেটের বিভিন্ন রাস্তা এখন সুন্দর হয়েছে। আপনারা জানেন উন্নয়ন হয়েছে, উন্নয়নের মাত্রা আছে রাস্তাতে, এখনো উন্নয়ন চলে। আবার রাস্তা দেখে অবস্থা পারে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো ওই রাস্তাগুলা কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে দেখুন প্রায় সময়। আজকেও দেখতে অনেকটা আনন্দিত হইবা। আমরা অনেকেও কইসন, আমরা জানাইছন যে সিলেটের টুকুর বাজার থাকি আমরা আম্বরখানা পর্যন্ত রাস্তাটা দেখানির লাগি আমরা চেষ্টা করছিলাম দেখানির লাগি আগেও, কিন্তু পারছি না। আজকে চেষ্টা করবো যে দেখা যায় কতটুকু পর্যন্ত দেখানি যায়। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, আমরা এই ধরনের সবসময় ভিডিও দিয়ে থাকি। শফাতুল্লাহ ফিল্ম স্টেশন মানে গ্যাস সিএনজি পাম্প, আপনারা দেখা তেমুকি পয়েন্টও আছি আমরা এখন। তেমুকি পয়েন্টের অবনতি উন্নতি প্রবাসী হলে দেখে বুঝতে পারবা।
বিশাল একটা পয়েন্টে পরিণত হয়েছে তেমুকি। এখানেও আপনারা দেখা যায় ব্যাংকের বেশ কয়েকটা শাখা আইছে এখানে মাঝে, এবং এখানেও ডাক্তারও বেশ কিছু ডাক্তারও আইছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার লাগি ডায়াগনস্টিক্স সেন্টারও হয়েছে। সুন্দর মসজিদ এটা আছে এখানে, সুন্দর আছে তেমুকি বাইপাস পয়েন্ট যেটা দেখায়, ওটা হলো কি তেমুকি বাইপাস পয়েন্ট। আমরা তেমুকি বাইপাস পয়েন্ট ফেলাইয়া মোটামুটি বড়গাঁও ঢুকছি, এরপরে কুমারগাঁও ঢুকে যাবো। আপনারা যারা লাইনে আসুন শেয়ার করবা। আমরা এখানে দুইটা বিষয় আজকে তুলে দিতাম চাইলাম। একটা হইল কি আমরা আজকের দিন ঠান্ডা ঠান্ডা দিন এবং কুয়াশার দিন, সকালে বৃষ্টি হয়েছে, এখন সারাদিন থাকি রোদ নেই, ওগুলা বেবলা বেবলা খরের এবং কুয়াশা আছে। আর এটা হলো কুমারগাঁও বাস স্ট্যান্ড। কুমারগাঁও বাস স্ট্যান্ড আমরা আছি এখন। কুমারগাঁও বাস স্ট্যান্ড। বর্তমানে আমরা যে সরকার আছেন বাংলাদেশের রাস্তাঘাটে খুব মূল্যায়ন করা, এবং এখানের ভিডিও আমরা কয়েকদিন আগে দিছিলাম। কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে ভার্সিটি গেট পর্যন্ত রাস্তার বেহাল দশা, ইট দিয়া রাস্তাটা নষ্ট করা হয়ে গেছে। ইটের কারণে রাস্তা একদম নষ্ট, গাড়িগুলা রং সাইড দিয়া যাওয়া আসা করে। এই জায়গাতে আমরা ভিডিও বানাইছিলাম, ধুলায় পরিবেশ নষ্ট এবং ইটের কারণে রাস্তা নষ্ট, এটা হাইওয়ে রোড। কিন্তু যদিও 15-16 দিন হয়েছে আমরা ভিডিও করার পরে, কিছুটা দায়িত্বশীল যারা আছেন রোড যারা দায়িত্বশীল, তারা কিছুটা হয়তো গুরুত্ব বিষয় নিয়ে ভিডিও দেওয়ার পরে তারা রাস্তা খাম করাইরা এবং ইট ফালাইয়া, অলরেডি এই জায়গা ইট ফালাইয়া গালা দেওয়া হয়ে গেছে, এবং সামনে তো দেখলাম পারা ইট তুলিয়া আবার গালা দেওয়া হইব। তো ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারারই, যে তারা গুরুত্ব সহকারে এটা দেখছেন। আমরা এখন আছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এই বিল্ডিংগুলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। অ্যাকচুয়ালি শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট, আপনারা দেখা যায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় অবস্থিত। শাহজালাল বিশ্ববিদ্যালয় আশপাশ এলাকা। এটা হলো কাখালিয়া ঘাট সিএনজি পাম্প, পেট্রোল পাম্প।
আমরা বিডিআর এলাকাতে আছি। আপনারা জানেন যে আখালিয়া বিডিআর বিজিবি বর্ডার গার্ড যারা হয় তারার এলাকা হলো গেটটা। বিজিবি বর্ডার গার্ড গেট দেখা বিশাল এরিয়া জুড়ে রয়েছে তারার এই সীমানা। এটা হলে পুরাটা বিজিবি বর্ডার গার্ড এরিয়া। বিজিবি সিনেমা হল আপনারা জানেন যে আখালিয়া কাটলি সিনেমা হল, এবং সামনে আছে মাউন্ট এডুরা হসপিটাল, সিলেটের সবচেয়ে বড় এবং সুন্দর হসপিটাল বর্তমানে যেটা, এবং বিশাল বড় এবং সম্পূর্ণ আধুনিক চিকিৎসা নিয়ে যেটা তৈরি হয়েছে মাউন্ট এডুরা হসপিটাল আখালিয়া মসজিদের গেটের সামনে। ওটা হলো মাউন্ট এডুরা হসপিটাল, এবং সীমান্তি ব্যাংক আছে এখানে মাঝে একটা বিজিবি গেটের ভিতরে। মাউন্ট এডুরা হসপিটাল, আমরা আছি আখালিয়া মসজিদের তলে। এখানে মেডিকেল হয়, এখানে মোটামুটি একটা ব্যবসা জমে গেছে, জমাট হয়ে গেছে ব্যবসা। আগে যদিও আশপাশের দোকানের ব্যবসা তেমন একটা হইতো না, কিন্তু মাউন্ট এডুরা হসপিটাল হওয়ার পরে এই জায়গার ভ্যালু বাড়ে গেছে। এখানে সবসময় এখানে মানুষ থাকেন, এবং দোকানের ব্যবসাও জমজমাট হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। আপনারা কমেন্ট করুন রাস্তাঘাট আসলে কিলা লাগে, এই রাস্তাঘাট দেখে আপনারা কিতা মনোহর আপনারা দেখতে দেখুন তাহলে খুশি হইব। কারণ আজ থেকে 7 বছর আগে রাস্তাঘাট ইলা আসছিল না সিলেটের। সিলেট নগরীর রাস্তাঘাট এখনকার যে অবস্থা আপনারা দেখে ইকবাল আহমদ এখন কোন জায়গা? এখন আছি আমরা খালিবাড়ি বিদ্যানিকেতন স্কুলের সামনে, খালিবাড়ি রোড চৌদৌগাপাড়া। আর একদম মদিনা মার্কেট, আমরা খালিবাড়ি রোড পাইয়া মদিনা মার্কেট এলাকাতে আসছে। মদিনা মার্কেট এখানে ব্যবসায়ীদের উদ্যোগে যে বাৎসরিক ওয়াজ করানি হয়েছে, ওয়াজ চলে। মদিনা মার্কেটও আজ থেকে 10 বছর আগে হয়তো ইলা আসছিল না, এখন অনেক পালা মার্কেট হয়েছে, এখন অনেক জমজমাট হয়েছে। প্রিয় দর্শক সকল, আপনার ভালো লাগে বিদায় আপনারা দেখা, আমরা আশা করবো আপনারা শেয়ার করবা। এখন কোন জায়গা? এটা মদিনা মার্কেট। মদিনা মার্কেটও বেশ কয়েকটা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক আছে, এরপরে পূবালী ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক আছে, মেডিকেল রোড। এই মার্কেটও 2-3টা ব্যাংক আছে। শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা যেটা মদিনা মার্কেট, অটোয়ালি মাদ্রাসা। রাস্তার ড্রেনের কাজ চলে, এটা আমরা প্রায় সময় ভিডিও দিই। এখানে জলাবদ্ধতা হয়ে যেত সবসময়, হালকা বৃষ্টি দিলেও জলাবদ্ধতা হয়ে যেত, কিন্তু বর্তমানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এই জলাবদ্ধতা নিরসনের কাজ চলে। আপনারা দেখা যায় ব্যাপক কাজ চলে এখানে। মানে আশা করি এখানেও যে মানুষ ভোগান্তির পড়তে হইতো, এখন আর পড়া লাগতো না। এই যে ড্রেনর, বিশাল ড্রেনর, আমরা এর আগে একটা ভিডিও দিছি যে বিশাল একটা ড্রেনর ভিডিও। এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে বহুত বড় ড্রেন, অনেক বড় সাইজ এবং অনেক গর্ত করিয়া ড্রেনটা করা হয়। এখন আমরা আছি পটানিলা পেট্রোল পাম্প এবং রাখিবালি রোড, সুনামগঞ্জ রোডের লগে যে রাখিবালি রোড যেটা, ওটা পটানিলা পেট্রোল পাম্প।
স্কলার হোম স্কুল পটানটিল্লা। অনেক উন্নত মানের স্কুল। সিলেটের মাটিত অনেক ভূমিকা আছে স্কলার হোম স্কুল পটানটিল্লা মসজিদ এবং বাইবনের মুকাম। এটা লগে সানরাইজ টাওয়ার মদিনা মার্কেট পয়েন্ট ও বামেলো সানরাইজ টাওয়ার। পটানটিল্লা পয়েন্ট ও সানরাইজ টাওয়ার আপনারা অনেক নাম বলছেন এবং সানরাইজ কমিউনিটি সেন্টার অনেক উন্নত হয়েছে। আপনারা দেখা কালারটা এখন পুরো চেঞ্জ এবং ডিজাইনটাও খুবই সুন্দর চমৎকার করা হয়েছে এবং লগে রয়েছে সানরাইজ টাওয়ার। টাওয়ারও এখানেও অনেক সুন্দর সুন্দর সব করছেন অনেকেই। আমরা আছি পটানটিল্লা পয়েন্ট। Halo, halo, hai teman, halo, halo. এটা হলো লন্ডনী রোড, যেটা হয় লন্ডনী রোড এক সাইড এবং লাভলি রোড অন্য সাইড। এখানে একটা পেট্রোল পাম্প আছে, আহমদ গ্যাস ফিল্ম স্টেশন। এটা হলো আহমদ গ্যাস ফিল্ম স্টেশন। লন্ডনী রোড ফেলাইও এটা আর সুদ বাজার এক বছর সুদ বাজার পড়ে গেছে সম্ভবত। একটা টাওয়ার অনেক বড়, সাগরদিঘির পার রোডের মুখ হতে পারে। আমরা যেটা সাগরদিঘির পার রোড আছি। সোনার বাংলা কমিউনিটি সেন্টার। আর এদিকে রয়েছে পল্লবী কমিউনিটি সেন্টার, পুরানা সেন্টার। সুবিদ বাজার আছি আমরা, সুবিদ বাজার এরিয়া দেখো আপনারা। সুবিদ বাজার এরিয়ার রাস্তাটা কিলা লাগে আপনারা গেছে। আর সিলেট অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। আগে তো এটা বিল্ডিং আসছিল না, এখন কিন্তু বহুত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং আইন ওর। আর এখন শহরের ভিতরে যত বিল্ডিং ওর সব কিন্তু এরকম 10 তলা 8 তলা 7 তলার বিল্ডিং। ছোট বিল্ডিং আসলে উঠে না এখন, যারাও বিল্ডিং করা বহুত বড় ফাউন্ডেশন দিয়া করা। বাজার পয়েন্ট আলী সেন্টারের সামনে যেটা বন্দরের রাস্তার মুখ, ওদিকে বন্দর লাইন, এদিকে বাজার বন্দর। আর আমরা সোজা যাই মোহাম্মদখানা রুটে। সিলেটের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর। যারা প্রবাসী আছেন তারা হয়তো দেখে অনেক আনন্দিত হইরা যে অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাট, আরো সৌন্দর্য হইব। রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়েছে না, ট্রেনের কাজও এখনো চলের, কিন্তু আশা করি সম্পূর্ণ কাজ হয়ে গেলে রাস্তা আরো সুন্দর হইব। বিদ্যুতের লাইন যেটা আপনারা দেখরা উপরে লটকাইল, আমরা বেশ কয়েকটা নিউজ করছিলাম সিলেট নগরী থেকে বিদ্যুতের লাইন লইয়া। বিদ্যুতের লাইন বর্তমানে মাটির নিচে দিন হওয়ার উপর থেকে আউট করিয়া এই লাইনগুলার এই যে ঝামেলা মুক্ত করা হওয়ার। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা সিলেট কোম্পানিগঞ্জ রোডও, আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ রোডও 2 তলা বাস চালু হয়ে গেছে। কিছুদিনের ভিতরে হয়তো শহর ও টাউন বাস হিসাবে চালু হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে এটার লাগে জালালাবাদ রোড ইতিমধ্যে হয়তো নগর বাস হয়ে একটা বাস চালু হয়েছে। 20টা বাস দেওয়া হয়েছে এবং মহিলা পরিচালিত আছেন এবং পুরুষরা আছেন। আমরা আমি তো প্রিয় বিভার সকল, আমরা এলাম দর্শনদরি এবং দরগা গেট। সুযোগ লাগে আম্বরখানা, আমরা হাউজিং স্টেটের ওদিকে একটু দেখব। আপনারা বাংলা তাহলে আমরা ভিডিও আজকে পর্যন্ত আছি। আবারও আমরা আপনার লগে কথা কইমু, অন্য লাইভ দিমু। এটা দেখলা আম্বরখানা গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা ছুটি হয়েছে, তারা যাইরা আম্বরখানা গার্লস নতুন নতুন বই এত
লাইলা দিস না, একটা ট্রেইলার দেখি কোনো